ওকে। তো কোল্ড ইমেইল করতে গেলে প্রথমে আমাদের হচ্ছে ডোমেইন এবং ইনবক্স কি করতে হবে? পারচেজ করতে হবে। তো ডোমেইন এবং ইনবক্স পারচেসের জন্য যেমন এই নেমচিপ থেকে আমরা কিনতে পারি। এটা অনেক অ্যাফোর্ডেবল। হ্যাঁ, অনেক অ্যাফোর্ডেবল ইনবক্স পারচেসের জন্য অন্যান্য ইয়ে থেকে, জি সুইট বা আদার্স ইয়ে থেকে। তো নেমচিপ থেকে আমরা পারচেস করতে পারি হচ্ছে ডোমেইন এবং ইনবক্সেস। গোডেডি থেকে ডোমেইন এবং ইনবক্স পারচেস করতে হয়। এই যে দেখেন, গেট ডোমেইন ম্যাচিং ইমেইল। এরপরে হচ্ছে জি সুইট অর্থাৎ গুগল ওয়ার্কস্পেস থেকেও আমরা কি করতে পারি? ইমেইলগুলা পারচেস করতে পারি, ডোমেইনও পারচেস করতে পারি, আবার ইনবক্সও পারচেস করতে পারি। এখানে দেখেন আউটলুকেরও আবার কি আছে? ইমেইল আছে। আউটলুক থেকেও আমরা কি করতে পারি? ইমেইল পারচেস করতে পারি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যেমন ধরেন এই যে এখানে এখানে আছে আমাদের নেমচিপ। তো নেমচিপ থেকে যদি আমরা ডোমেইন কিনতে চাই, তো এখানে ধরেন এখানে আসলাম, আসার পরে এই যে ডোমেইন লিস্ট, এখান থেকে ডোমেইন, আবার এখানে দেখেন ইমেইল থেকে বিজনেস ইমেইল, ঠিক আছে? এটা আমরা পারচেস করি। এই যে ডোমেইন থেকে এখানে প্রথমে ডোমেইন সার্চ করব। ফর এক্সাম্পল ধরো হ্যালো তাহের, এটা একটা ডোমেইন, এটা অলরেডি মেইন ডোমেইন আমার কিনা। হ্যাঁ, হ্যালো তাহের .com, এটা অলরেডি আমি নিয়ে নিছি। যেমন এই যে হ্যালো তাহের .com ইজ টেকেন, যেমন কয় তারিখ নেওয়া হয়েছে এখানে দেখাইবো, রিসেন্টলি। তো এটা অলরেডি আমি নিয়ে নিছি। তো এটা ধরো সাপোজ আমার মেইন ডোমেইন, এটা আমার কি মেইন ডোমেইন, যেখানে আমার সার্ভিসটা ডিজাইন করা আছে, আমি কি বিক্রি করতে চাইতেছি ওইটা কি করা আছে, ডিজাইন করা আছে, প্রাইজিং দেয়া আছে, এভরিথিং ওইখানে ডিজাইন করা আছে। এখন এই ডোমেইন থেকে আমি চাইলে কি করতে পারবো? ইনবক্স পারচেস করতে পারবো, এবং এটা করা হয়েছে। এখন এটা বেসিকলি কিনা হয়েছে নর্মাল কনভারসেশনের জন্য, যে আমার যারা ক্লায়েন্ট যদি আমাকে কেউ মেসেজ করে, তখন আমি ক্লায়েন্টের সাথে কি করব? কমিউনিকেশন বা কনভারসেশন করব কিসের মাধ্যমে? আমার মেইন বা প্রাইমারি ডোমেইনের মাধ্যমে। এটা খুলে নিয়ে বসে আছো কেন? আবার নিজের পিছনে রাখো, আবার নিজের পিছনে, আরে ওখানে খালি জায়গা রাখো। তুমি এটা পিছনে রাখছো। আচ্ছা, এখন এখন কথা হচ্ছে, তাহলে এখান থেকে ডোমেইন আমরা কি করলাম? পারচেস করলাম, এটা দিয়ে আমরা ইনবক্স পারচেস করলাম, এটা আমাদের প্রাইমারি ডোমেইন ফর এক্সাম্পল। তখন আমরা এটা দিয়ে আমরা নর্মাল কনভারসেশনটা করতে পারি। এটা দিয়ে আমরা কি করব না? ক্যাম্পেইন রান করব না। কেন? হ্যাঁ, যদি সাসপেন্ড হয় তাহলে পরে আমি কোনো নর্মাল কমিউনিকেশনও করতে পারবো না। এর জন্য আমি এটাকে ফ্রেশ রাখার ট্রাই করি। এখন ওই যে বললাম আপনাদের রিলেটেড ডোমেইন বা রিলেভেন্ট ডোমেইন কেনার জন্য, কথা বুঝতেছেন? রিলেভেন্ট ডোমেইন কেনার জন্য এটা আমার মেইন ডোমেইন। এখন নিচে আসি, দেখেন এখানে দেখেন .org দেখতেছেন, এটা কত ডলার? $60। এখানে দেখেন বট একটা আছে, .net .ai, এই ডোমেইনগুলো দেখেন সবাই। এখানে কতগুলো ডোমেইন আছে দেখেন, 400+ ডোমেইন আছে এখানে। এগুলো তো আছে, এগুলোর পাশাপাশি আরো কি আছে? 400+ ডোমেইন আছে। তার মানে কি, এটা হচ্ছে আমার প্রাইমারি ডোমেইন। এই প্রাইমারি ডোমেইনের আরো কিছু রিলেটেড ডোমেইন এগুলা, আবার বলে সাব ডোমেইন। আচ্ছা, তো এগুলো আমি যেমন সিসি, তারপরে ইজ, আর্ট, ইনফো, লাইভ, প্রো, এগুলা কেন বলতেছি? আমি চাইলে তো অন্য ক্যাটাগরিতেও পারচেস করতে পারতাম যদি আমার প্রাইমারি ডোমেইন থাকে, ধরেন হ্যালো তাহের। এখন আমি যদি নর্মালি মানুষের কাছে রিচ আউট হই এই নামে, এটা আমার এজেন্সি নাম ধরো, তো এজেন্সির নাম থেকে যখন রিচ আউট হবো, মানুষ যখন এটার সাথে সার্চ করে আমার ওয়েবসাইটে যাবে, তখন মানে একটা মিল খুঁজে পাবে মানুষ। বোঝা গেল? সের জন্য হচ্ছে আমার মেইন ডোমেইন বা প্রাইমারি ডোমেইনের সাথে অ্যাডজাস্ট করে আমি বাকি ডোমেইনগুলো কি করতে পারবো? পারচেস করতে পারবো। ডোমেইন কিনতে হলে কি করতে হবে? এখানে আমাকে অ্যাড টু কার্ট দিলাম, ঠিক আছে? এই যে ডোমেইন কিনতে হলে অ্যাড টু কার্ট দিলাম, তারপরে এই যে চেক আউট, এখান থেকে দেখো চাইলে আমি এই যে বিজনেস ইমেলটা নিয়ে নিতে পারি। এখান থেকে এই যে অ্যাড টু কার্ট যদি যে বিজনেস ইমেল, ডোমেইনের সাথে কিন্তু ফ্রিতে তারা 2 মাস মনে হয় এটা ফ্রি দেয়। মানে একটা ডোমেইন কিনছো তুমি, ওইটার সাথে ফ্রি 2 মাস তুমি ইউজ করতে পারবে। আচ্ছা, তো আমি এটা আলাদা নিতে চাইতেছি দেখার জন্য, শেখার জন্য। চেক আউটে দিলাম, এটা শুধু ডোমেইন সিলেক্ট করলাম। এভাবে করে আমি চাইলে এখানে যা ডোমেইন ছিল সব পারচেস করে নিতে পারি।
তো এরপরে কনফার্ম অর্ডার দিলাম, দেখি আগে এগুলা কিছু আসেনি। হ্যাঁ, কনফার্ম অর্ডার যদি দেই তাহলে এটা কি হয়ে যাবে, পরে পেমেন্ট ডিটেলস দিতে বলবে। তো পেমেন্ট ডিটেলস দিয়ে দিলে আমার এটা কি হয়ে যাবে, পারচেজ হয়ে যাবে। কথা বুঝছেন? আমি কি কিনলাম এখন, ডোমেইন কিনছি। কোথা থেকে কিনছি, নেমচিপ থেকে। এখন আসেন বিজনেস ইমেইলের ক্ষেত্রে, এই যে ইমেইল আছে না এখানে, ইমেল থেকে বিজনেস ইমেইলে চলে যাব আমরা। বিজনেস ইমেইলে যাওয়ার পরে এখানে দেখেন এই বেসিক বা স্টার্টারে আছে কয়টা ইনবক্স, একটা ইনবক্স। কয়টা ডোমেইন দিয়ে, একটা ডোমেইন দিয়ে একটা ইনবক্স। সেম ডোমেইন দিয়ে এখানে দেখেন আমরা আরো কয়টা কিনতে পারবো, তিনটা। বুঝে গেল? আবার এখানে তারা আবার কয়টা দিতেছে, পাঁচটা। ওই একটা ডোমেইন দিয়ে বা সেপারেট ডোমেইন দিয়েও আমরা কি করতে পারবো, এগুলা পারচেস করতে পারবো। তার মানে একটা ডোমেইন দিয়ে এখানে আমরা তিনটা, এখানে পাঁচটা। বুঝে গেল? এইখান থেকে যে কোনো একটা প্যাকেজ আমরা চাইলে নিতে পারি। যেমন এগুলার ইয়ারলি কত নিবে এগুলো আমরা সামনে দেখতে পারবো। ফর এক্সাম্পল ধরো আমরা এই যে এটা কত, কয়টা ইনবক্স আছে, তিনটা ইনবক্স। এটা কপি করলাম, দেন গেট প্রো, এটার নাম কি দিছে তারা, প্রো। এটার আন্ডারে কয়টা ইনবক্স পাবো আমরা, তিনটা। গেট প্রোতে ক্লিক করলাম আমরা। আমাদের ডোমেইন কি কিনা আছে, আছে না, একটু আগে না কিনলাম? হ্যাঁ, এখন ওই ডোমেইন আমরা অলরেডি কিনে রাখছি, ঠিক আছে। তো এখানে দেখো বলতেছে যে আই ওয়ান্ট টু ইউজ ডোমেইন ইন মাই কার্ট অথবা পারচেস এ নিউ, এটা কিন্তু আগে ছিল না, এটা আসছে ওই যে কার্টে এড করে রাখার কারণে। পারচেস এ নিউ ডোমেইন অথবা ইউজ এ ডোমেইন আই ওন উইথ নেমচিপ। আবার এখানে দেখো ইউজ এ ডোমেইন আই ওন ফ্রম অ্যানাদার রেজিস্টার লাইক গোডেডি অথবা জি সুইট অথবা আউটলুক, এগুলা থেকেও যদি আমি কি করি, ডোমেইন কিনি, তখন ওই ডোমেইনগুলোও এই ইনবক্সের সাথে কি করতে পারবো, লিঙ্ক করা যাবে, কানেক্ট করা যাবে। বুঝতেছো বিষয়টা? ডোমেইন কিনছি আরেক জায়গায়, আর ইনবক্স কিনতে সেইসা কোথায়, নেমচিপে, তখনও ওই দুইটাকে কি করা যাবে, কানেক্ট করা যাবে। বুঝছো নি? তাহলে এখন এখানে কোনটা সিলেক্ট করব, যে ইউজ এ ডোমেইন আই ওন উইথ নেমচিপ, এটা দিব। তার মানে আমার একটা নেমচিপে অলরেডি কিনা আছে একটা, এটা দিলাম। দেওয়ার পরে এখানে বলবে যে মানে সিলেক্ট করতে, ওকে আমরা একটু সাইন ইন করে নেই। লেট মি, ওকে। সো আমরা হচ্ছে এখন কি করে নিলাম, নেমচিপে সাইন ইন করে নিলাম। এখন দেখেন এইখানে দেখেন একটা ডোমেইন অলরেডি আমাদের কি করা আছে, পারচেজ করা আছে। এটা আপনাদের ব্যাচের পক্ষ থেকে পারচেজ করা হয়েছে, বুঝছেন? যেমন ডিজিটাল মার্কেটিং 34.xyz, হ্যাঁ, এখানে একটা ডোমেইন পারচেজ করা হয়েছে। তাহলে আমরা আসলাম কোথায় এখন, ইনবক্সে। আইসা এই ডোমেইনটা যদি সিলেক্ট করি এখন, এই যে দেখুন ওই ডোমেইনের আন্ডারে এখন কয়টা ইনবক্স পারচেজ করা হচ্ছে, সবাই ক্লিয়ার? এই ডোমেইন থেকে এখন আমরা কয়টা ইনবক্স পারচেজ করতে যাচ্ছি, তিনটা ইনবক্স পারচেজ করতে। তার মানে এটা দিয়ে আমরা সেপারেট তিনটা, এখন তিনটা সামনে এই যে ডিজিটাল মার্কেটিং .xyz, এটা সামনে তিনটা নাম আসবে শুধু। ধরেন একটা দিলাম আবু, একটা দিলাম তাহের, একটা আপনাদের কেউ নাম। এভাবে করে আমরা, যেমন তাহের @digital marketing 34xyz, আবার আরেকটা হলো আবু @ হ্যাঁ ওই domain.com, যেটা আছে এটা। বুঝে গেল? দেন আমি কি দিলাম, কন্টিনিউ। এখানে তাদের একটা কপি কুপন কোড আসিল না, ওটা এখানে বসাবো। দেখেন একটা ডিসকাউন্ট পাওয়া যাবে হয়তো। এটা কোথায় গেল, এটা এনাবল না কেন, ওটা আসতেছে না কেন এখানে, আচ্ছা হোয়াট এভার, যাই হোক সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের, যেমন এখানে একটা ডোমেইন আছে ORG দেয়া, এটা না তো, এটা তো অলরেডি আমাদের, এটা তো ORG তো নাই। আচ্ছা, তো আমরা কি করবো, এই যে এটা সিলেক্ট করবো। এখানে কত, $41 মতো মনে আসছে। আমরা যদি কন্টিনিউ করি এটার প্রাইস আরো কমবে। এখানে যে কুপন কোড ছিল ওইটা কুপন কোড দিলেই হবে আর কি। যাই হোক, এখানে আসতেছে না, সমস্যা নাই। এন্ড দেন আমরা এটা পারচেস করে নিব। এখন ধরেন এটা আমাদের ডোমেইন এবং কি করা হয়ে গেছে, ডোমেইন এবং ইনবক্স পারচেস করা হয়েছে। বিষয়টা সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এখন কোথায় যাব আমরা, এখন চলে যাব হচ্ছে সোজা ড্যাশবোর্ডে। তাহলে আমরা এতক্ষণ কি কিনলাম, ডোমেইন এবং ইনবক্স কিনলাম। এখন হচ্ছে দেখবো হচ্ছে আমরা এই ডোমেইন এবং ইনবক্স থেকে কিভাবে মানে আলাদা করে ইনবক্স কি করতে পারি, পারচেস না ক্রিয়েট করতে পারি। পারচেস তো হয়ে গেল, এখন আমরা এটার আন্ডারে ওই ডোমেইনের আন্ডারে কি ক্রিয়েট করব, ইনবক্স ক্রিয়েট করব। ওকে।